সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। আমি এইখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এখানে নিয়ে নেব। তারপর আলুগুলো ধুয়ে নেব ভালো করে। তো আমি আজকে চিংড়ি আর সবজি রান্না করার জন্য যা যা নিয়েছি, সবজি নিয়েছি সবগুলো কেটে, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, লঙ্কা গুঁড়া নিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দেবো।
সবজিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দিব। চুলায় একটু কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। আদাগুলো কষিয়ে নিব, ভালো করে একটু গ্রেট করে নিব। সাথে যাচ্ছি কাঁচা লঙ্কা নিব গাছ থেকে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেব আদা জিরে বেটে রাখা, সাথে লবণ দিয়ে দেব, লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল। তারপর ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কষিয়ে নিলে তরকারির স্বাদটা আসবে। ভালো করে একটু কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
কষানোটা যত ভালো হবে তত স্বাদটা বেড়ে যাবে। দেখুন বন্ধুরা গ্রেভিটা কেমন হয়েছে। বন্ধুরা আমার রান্না একদম শেষের দিকে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি করা। সামান্য পরিমাণ জল দিতে হবে সবজিগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে বসিয়ে দিলাম। বন্ধুরা সামান্য লোক আছে, একটু রেখে দেবো সবজিটা, তারপর নামিয়ে নেব চুলা থেকে। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট, এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।